হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 12টা আর আমি এখন যাব সোজা রান্না করতে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি, তো এখন থেকেই শুরু করছি। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা। আজকে সকালে কি বাজার করে নিয়ে এসছে সেটা আর দেখা হয়নি, তো এখন তোমাদের সঙ্গেই দেখি যে কী কী নিয়ে আসলো বাজার থেকে। ঝিঙে আর এই যে ফুলকপি আর কি নিয়ে এসছে, গাজর আর আলু। এই হলো আজকের বাজার। তো দেখি এখন এগুলো দিয়ে কী রান্না করা যায়। তো সকালবেলায় আজকে একটু আগে মাছ বের করে জলে ডুবিয়ে রেখেছিলাম, একদম ফ্রিজ হয়ে গেছিলো মাছ। তো এখন যেই কপিস রান্না করব সেই কপিস তুলে নিয়ে আছেই 3-4 পিস, যাই হোক 3 পিস রান্না করব। আমাদের ঘরে এখন 2 জন মানুষ মাছ খাচ্ছে না, তো সেই জন্য 3 পিস রান্না করব আর 3 পিস রেখে দিলাম রাত্রেবেলা রান্না করার জন্য। আর এইদিকে আমি আগে থেকে ভাতটা বসিয়ে রেখেছি, আর এইদিকে মসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটা 5 মিনিট হয়ে গেছে ভেজানো। আজকে একটু মসুরির ডাল রান্না করব। আর দেখি মাছ দিয়ে কি রান্না করা যায়, কোন সবজিটা রান্না করা যায়। মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, লবণ দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে মাছ মাখাতে আমার একদম ভালো লাগে না, পরে হাত হলুদ হয়ে থাকে আমার। সেই জন্যে যতটা পারি ঝাঁকাঝাঁকি করেই মাছ মাখাই। আর ভাবছি ফুলকপি দিয়েই মাছ রান্না করব, বেশ সুন্দর ফুলকপিগুলো। ফুলকপি এক সময়ের ফেভারিট, আমার একটা ভেজিটেবল ছিল, কিন্তু এখন খেতে অতটা ভালো লাগে না। সেটাও কেন বলছি, আমার ফুলকপির মধ্যে পোকা থাকে। ওইগুলো আগে তো মা রান্না করতো বিয়ের আগে, তো খেতে খুব ভালো লাগতো। আর এখন আমি রান্না করি, ফুলকপির মধ্যে পোকা টোকা দেখে আমার আর ফুলকপি খেতে ইচ্ছা করে না। ফুলকপি আর আলু কেটে নিয়েছি, এর মধ্যে কটা ডাঁটাও দিয়ে দিয়েছি, মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আর এইদিকে ডালের মধ্যে লঙ্কা লবণ হলুদ সব কিছু দিয়ে একবারে সিটি দিয়ে দেবো এখন। আর এই তো আমার প্রেশার কুকারেও সিটি উঠে পড়েছে। আর এই দিক পাশে আমার ভাতও হয়ে গেছে প্রায়। ভাত এখনই উপর দিতে হবে। আমাদের এখানে চাল তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভাত বসানোর 10-20 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়, ভাত হতে বেশি টাইম লাগে না। তো এই তো প্রেশার কুকারে 2-3 সিটি দিয়ে নামিয়ে নিলাম, এরপরে বসিয়ে দেবো মাছ ভাজতে। আজকের এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমার মোটামুটি ভালোই লাগে, তোমাদের কার কেমন পছন্দ বলো। আমার একটু ভালোই লাগে, আমার বড়ও খুব ভালো খায়। আর আমাদের ঘরে এখন আমি আর আমার বরই সবথেকে বেশি ভালো মাছ খাই, কিন্তু আর কেউই মাছ তেমন খেতে চায় না। সেই জন্য মাছ আজকে ভেবেছি অল্পই রান্না করব, আর যেহেতু এমনিও ঘরে অল্প কটাই মাছ ছিল। তো তারপরে প্রেশার কুকার ডাল সিটি খুলে নিয়ে ডাল ভালো করে গুটে টুটে নিলাম। আর এই পাশে কড়াইতে পেঁয়াজ রসুন, মানে মুসুরির ডাল যেহেতু পেঁয়াজ রসুন তো দিতেই হয়। আমি সারা জীবন যা দেখেছি আমার মাকে সেটাই বললাম তোমাদের। যাই হোক, পেঁয়াজ রসুন সম্বার দিয়ে ডাল বসিয়ে দিলাম। আর মুসুরির ডাল আজকে আমাদের ঘরে পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, তাই আজকে রাঁধুনি দিয়েই সম্বার দিয়েছি। এই প্রথমবার মুসুরির ডালে আমি রাঁধুনি সম্বার দিয়ে রান্না করলাম। আমি সারা জীবনই ডালের মধ্যে পাঁচফোড়নই দিই, তাছাড়া অন্য কিছু তেমন দিই না। তো ডালের শেষে একটু জিরে ভেজে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এইদিকে ডাল বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে ডাল রান্না করলেও কোনো অসুবিধা হয় না, আমি মাঝে মধ্যে এইরকম একবারেই রান্না করে ফেলি। তো আমার ডাল রান্না করা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। ডাল আমাদের ঘরে কেউ খেতে চায় না, সেই জন্য সব কিছুই আমি এই 2-3 দিন হলো অল্প অল্প করেই রান্না করছি। আমাদের পাশেই চলছে গণেশ পুজো, এক এক দিন এক এক জায়গায় খেতে দেয়, তো সেখান থেকে খেয়ে আসে, আর ঘরে এসে কেউ খেতে চায় না। তো তারপর রাহুল চলে এসছে স্কুল থেকে, ওর জন্য একটা ডিম ভাজি করব ভাবছিলাম। তো এসে ও যখনই দেখেছে আমি ডিম ফাটাতে এসেছি, ও দৌড়ে চলে এসছে যে ও ডিম ফাটাবে। ওর ডিম ফাটানো দেখলেই
মানে সেইখানে হাজির ডিম ফাটানোর জন্য। ওর নাকি এটা খুব ভালো লাগে। যাই হোক, ছোটোবেলায় আমাদেরও খুব ভালো লাগতো। তো এই জন্য ওর জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। আর ও হলো মাছ খেতে যায় না, ডিম ভক্ত। আর যদি মাংস হয় তাহলে ওর কাছে খুব ভালো, আর যদি মশলা খাবার হয় তাহলে ব্যাস। তাছাড়া এমনি মাছ তেমন খেতে চায় না, বিশেষ 2-1 দিন মাছ খায়। তো ওর ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম। আর এখন ওর ভাত মাখিয়ে দেবো। ও নিজের থেকে কোনোদিনও ভাত মাখিয়ে খেতে চায় না, ও ভাত মাখিয়েই দিতে হবে। সে যেইখানেই যাও, যেমন পরিস্থিতি হোক না কেন, ভাত ওকে মাখিয়ে দাও, নাহলে ও খাবে না। তো ও টিভি দেখছিল আর একেবারে খাবারের ডাব্বা নিয়ে বসেছে। মানে ওর মধ্যে কটা ছিল, পকোড়া টাইপের কি যেন ভাজি। তো ওকে ভাত মাখিয়েটাকে দিয়ে আসলাম। এরপরে আমার দেখছি ফুলকপি প্রায় হয়ে গেছে। ফুলকপি দেখতে মানে ফুলকপির তরকারিটা আজকে খুবই টেস্টি হয়েছিল, আর ফুলকপিগুলো খুবই ফ্রেশ ছিল, সেই জন্য হয়তো তরকারিটাও ভালো হয়েছে। এই তো আমার তরকারি নামিয়ে নিলাম, তারপরে এখন বসে পড়েছি খেতে, আমি আর আমার বর। আর ওরা দুজন খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর খাবারের মধ্যে আজকে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম, তো সেগুলো প্রথমে খেলাম। আমার বর একদম খেতে চায় না, ওর মনে হয় ভালো খাবার শ্যুট হয় না, ওকে খেতে বললেও খায় না। ঠিক আছে, তো ও 1-2টো স্যালাড খেয়েছে আর আমি বাকিটা খেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এই পর্যন্ত।